আজ বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আজকে সকলকে যারা আমার মাইকের সাউন্ড শুনতে পাচ্ছে, জনতা জনার্দন দেবতুল্য মানুষজনকে, রাষ্ট্রবাদী মানুষজনকে, সুধী সজ্জন নাগরিককে আমি বলতে চাই, পশ্চিমবাংলার বুকে তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেনি, এটা তৃণমূলের সরকার হয়েছে। আপনারা সকলে জানেন দীর্ঘদিনে বামফ্রন্ট যেটা রিজেক্টেড এবং টেস্টেড, আর তৃণমূল সরকারটা তো দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত ধর্ষণ। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হলে ধর্ষকটা আমরা পশ্চিমবাংলায় রাখবো, ধর্ষণ করতে দেব না, মা বোনদের সুরক্ষা দেব। মা বোনদের চিন্তা করে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সংকল্প পত্রে যা বলেছে, মা বোনদের আমরা স্বাবলম্বী করতে চাই। নারী শক্তি বন্ধন এই স্কিম চালু করেছে। আপনারা জানেন 21টা রাজ্যে ভারতবর্ষের ক্ষমতায় আছে, 21টা রাজ্যে বিজেপি কোনো ভাওতাবাজির রাজনীতি করে না, যেমনটি করে তৃণমূলের সরকার। ভাতা সর্বস্ব রাজনীতি, এত শ্রী চালু করে দিয়েছেন, শিক্ষাশ্রী, পদশ্রী, আর সব জায়গায় দেখা যাচ্ছে বিশ্রী। কিসের বিশ্রী? মা বোনদেরকে আমরা ধর্ষিত হতে দেখছি, আর নিজে মুখ্যমন্ত্রী বলে ফুল রে বলে 20,000, হাব রে বলে 10,000। একজন মুখ্যমন্ত্রীর এটা ভাষা, আজকে মুখ্যমন্ত্রীর ভাষা সন্ত্রাস শুনলে অবাক হতে হয়। পশ্চিমবাংলার গরিমা, যে পশ্চিমবাংলা ছিল রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা ছিল ক্ষুদিরামের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, আর সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মুখে শরীর থাকলে একটু একটু হতেই পারে। আপনারা জানেন দুর্গাপুর মেডিকেলের ছাত্রী, উড়িষ্যার বালেশ্বরে বাড়ি, সেখানে দাঁড়িয়ে কি বলেছিলেন? দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? একটু শুনবেন, সবাই স্মরণ করবেন। কি বলেছিলেন? মায়েরা বোনেরা রাতের 8টার পর কেউ বেরোতে পারবেন না। পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি এলে পুরুষ মহিলা সমানভাবে মাথা উঁচু করে সারা দিন রাত বেরোবে, কেউ টুয়ো করতে পারবে না। যোগী আদিত্যনাথের মতো দর্শকদের সকালে ধরবো আর বিকাল বেলা জমা করে দেব। বিচার ব্যবস্থার দিকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দিকে আর যেতে হবে না। আমরা ধর্ষণ মুক্ত পশ্চিমবাংলা করতে চাই। আমরা সকলে জানেন আজকে কৃষক ভাইদের কি অবস্থা। কৃষকরা আলু চাষ করেছে, এবার বস্তা প্রতি 50 কেজি আলুর দাম কত? 40 থেকে 50 টাকা। একটা মিটিং মিছিল কত সময় তৃণমূলের বন্ধুদের বলতে শুনেছে। আজকে কৃষকদের যে দুরবস্থা, সত্যি ভাবতে অবাক লাগে। নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছে ধানের মূল্য পার কুইন্টাল 3100 টাকা হবে। আলু রাখার জন্য যথেষ্ট হিমঘর হবে। তৃণমূলের বন্ধুরা প্রশ্ন করে যে বলেন চন্দ্র বর্মন বিধায়ক এলাকাতে কি করেছেন। আজ তৃণমূলের নেতা নেত্রী যারা আছে তাকে জানাতে চাই, এই জনতা জনার্দনের জ্ঞাতার্থে বলতে চাই, বিধায়ক এলাকার উন্নয়নের যে টাকা স্যাংশন হয়, সেই উন্নয়নের জন্য ডিএম অফিসে প্রপোজাল জমা দিতে হয়। 15-20 বার 5 বছর ধরে যত অ্যাপ্লিকেশন, রেকমেন্ডেশন জমা দিয়েছি, মমতা ব্যানার্জির নির্দেশে, তৃণমূলের নেতা নেত্রীর নির্দেশে ডিএম সাহেব কাজ করতে সাহস পায়নি। আজকে তৃণমূলের বন্ধুরা শুনে রাখুন, আপনারা উন্নয়ন করতে দেননি,
পশ্চিমবাংলার মানুষকে রাস্তাঘাট নির্মাণ করতে বিধায়ক এলাকার উন্নয়নের টাকার কাজ আপনারা বন্ধ রেখেছেন। ডিএম সাহেবকে কাজ করতে আপনারা দেননি। আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, তৃণমূলের বন্ধুরা প্রমাণ করে দেখবেন ডিএম অফিসে আমার কাছে অনেক ফটোকপি আছে। যে সমস্ত কাগজপত্র ডিএম অফিসে জমা দেওয়া হয়েছিল, স্টেট ফরওয়ার্ড জমা রেখেছে, দীর্ঘদিন ধরে জমা থাকতে থাকতে আজকে ডিএম সাহেব মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা নির্দেশে চলে। আজকে এই অবস্থা দাঁড়িয়ে এই শীতলকুচি বিধানসভার উন্নয়নকে থমকে রেখেছে। আর একটা কথা বলবো, আমাদের সময় খুব কম আছে। উত্তরবঙ্গে তৃণমূল সরকারটা কি করেছে বলুন? এই সবার কথা ছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স চক্রান্ত করে মমতা ব্যানার্জি কল্যাণীতে নিয়ে গেছে।